আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে মাদ্রাসা বোর্ড 2025। তো এই কোশ্চেনটা হচ্ছে যে দুইটি দৃশ্যকল্প দেওয়া আছে। প্রথম দৃশ্যকল্প হচ্ছে একটি মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীর সংখ্যা যথাক্রমে হচ্ছে, এটা হচ্ছে শিক্ষকের সংখ্যা এবং এটা হচ্ছে কর্মচারীর সংখ্যা। একটি দেওয়া আছে বাইনারিতে এবং আরেকটি দেওয়া আছে হেক্সাডেসিমালে। আমরা জানি যে ব্র্যাকেটের নিচে যদি 2 দেওয়া থাকে তাহলে সংখ্যাটা হচ্ছে বাইনারি, আর ব্র্যাকেটের নিচে যদি 16 দেওয়া থাকে তাহলে সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল। আর একটা দৃশ্যকল্প দেওয়া আছে, সেটা হচ্ছে যে এখানে এই একটা টেবিলের মধ্যে 4টা সংখ্যা দেওয়া আছে। 4টা সংখ্যা, দুইটা হচ্ছে হেক্সাডেসিমাল এবং দুইটা হচ্ছে অক্টাল। তো এখন কোশ্চেন হচ্ছে ক নাম্বার, যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই পদ্ধতির মাধ্যমে হচ্ছে আমরা সংখ্যাগুলোকে বর্ণনা করি এবং গণনা করি, যেমন 1 2 3 4 ABCD, অর্থাৎ যেই পদ্ধতির মাধ্যমে সংখ্যাগুলোকে গণনা এবং বর্ণনা করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। খ নম্বর প্রশ্ন বলা আছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যা প্রকাশের উপযোগী ব্যাখ্যা করো। তো আমরা জানি যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কথা হচ্ছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতির মাধ্যমে হচ্ছে সংখ্যাগুলোকে একদম স্পেসিফিক বা ওয়ার্ল্ডওয়াইড প্রকাশ করা হয় না, মানে প্রাচীন সংখ্যা পদ্ধতি, যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। যেমন ওইখানে ওই সময় একটা যে কোনো যার যেরকম ইচ্ছা বিনিময় প্রথা বা বিভিন্ন ধরনের সংখ্যা ইউজ করতো। যেমন এই ধরনের একটা স্ট্রাকচার একজন আঁকলেন এবং বললেন যে ঠিক আছে, আমি যখন 1 গণনা করবো তখন এখানে কেটে দেবো, যখন 2 গণনা করবো তখন এখানে কেটে দেবো, যখন 5 গণনা করবো তখন এইভাবে কেটে দেবো। যেমন একটা উদাহরণ হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। তো এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমাদের এই যে আধুনিক সংখ্যাগুলোকে গণনা করা যায়, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং হচ্ছে ডেসিমাল। অর্থাৎ এই বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা সংখ্যাকেই সুন্দরভাবে প্রকাশ করা যায়। এই সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে শিক্ষক এবং কর্মচারীর মোট সংখ্যা ডেসিমালে প্রকাশ করো। তো এখানে শিক্ষকের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে এখানে বাইনারিতে দেওয়া আছে, এই যে বাইনারি যে সংখ্যাটা 1001101। তাহলে এটাকে আমরা কি করতে হবে, এটাকে আমাদের হচ্ছে দশমিকে প্রকাশ করতে হবে। তাহলে আছে হচ্ছে 1001101 এবং এটা দেওয়া আছে হচ্ছে বাইনারিতে। তো বাইনারি থেকে দশমিক করার বুদ্ধি হচ্ছে আমরা প্রত্যেকটি অঙ্ককে প্রথমে হচ্ছে 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস হচ্ছে 1 ইন্টু 2 প্লাস হচ্ছে 1 ইন্টু 2 প্লাস হচ্ছে 0 ইন্টু 2 প্লাস হচ্ছে 1 ইন্টু 2। মানে আমাদের এই যে প্রত্যেকটি যে অঙ্ক আছে না, প্রত্যেকটি অঙ্ককেই আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করেছি। এবং এবার হচ্ছে আমরা ডান দিক থেকে বাম দিকে পাওয়ার দিয়ে শুরু করব। পাওয়ার হচ্ছে এখানে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। ঠিক আছে, এবার জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো 1 ইন্টু 2 এর উপর 6 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 মানে 64। প্লাস এটা যেহেতু 0 দ্বারা গুণ আছে এটা হবে 0, প্লাস এটাও যেহেতু 0 দ্বারা গুণ আছে এটা হবে 0, প্লাস এখানে 1 ইন্টু 2 এর উপর 3 আছে মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস 1 ইন্টু 2 এর উপর 2 মানে 2 দুগুণে 4, প্লাস এটা যেহেতু 0 দ্বারা গুণ আছে এটা 0, প্লাস আর হচ্ছে যে এখানে যে 2 এর উপর যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে তার মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 ইন্টু 1। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে হচ্ছে 64, 1 দ্বারা গুণ করলে তো 64ই হয়, 0 গুলো সব বাদ দিয়ে দিই। এখানে হচ্ছে 8 একে 8, প্লাস এখানে 4 একে 4, প্লাস এখানে হচ্ছে 1 একে 1। তাহলে
64 আর 8 কত হয়? 72, 72 আর 76, আর একে হচ্ছে 77, মানে 77। এটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা দশমিকে বা ডেসিমালে আমরা প্রকাশ করলাম। তো আরেকটি সংখ্যা আছে, সেটি হচ্ছে এই যে কর্মচারীর সংখ্যা। কর্মচারীর সংখ্যাটা দেওয়া আছে হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমালে দেওয়া আছে কত? এই সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে এই সংখ্যাটা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই সংখ্যাটাকে যদি আমরা দশমিক করতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট এই যে অঙ্কটা আছে এটাকে আমরা 16 দ্বারা গুণ করব, মানে বেস দ্বারা আমাদের গুণ করতে হয়, এবং এর উপর দেব হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার কত? 0। একটা ইরোড সংখ্যা। তাহলে বি মানে কত? হেক্সাডেসিমালে বি মানে কত? হেক্সাডেসিমালে বি মানে হচ্ছে 11। 11, এরপর হচ্ছে 16 এর উপরে 0 মানে কত? 1। তাহলে হচ্ছে 11 ইন্টু 1 মানে হচ্ছে 11। এটা হচ্ছে মানে ডেসিমাল। তাহলে দুইটা যখন আমরা দশমিকে পরিণত করছি, মানে দশমিকে রূপান্তর করছি, তখন কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে 77, মানে শিক্ষকের সংখ্যা হচ্ছে 77 এবং কর্মচারীর সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা দুইটা যদি যোগ করে দিই, তাহলে 77 প্লাস হচ্ছে 11, তাহলে কত হয়? তাহলে হচ্ছে সরি 88। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শিক্ষক এবং কর্মচারীর সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে তারপরে বলবেন, এবং কোথাও যদি কোনো সমস্যা বা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, এটা বলছে যে যে দৃশ্যকল্প 2 এর প্রদত্ত সংখ্যাগুলো বিশ্লেষণ করে কোনটি বড় তা প্রমাণ করো। তো প্রদত্ত সংখ্যাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তো এখানে দেখা যাচ্ছে যে 2a। তো প্রদত্ত সংখ্যা আমরা যখন একটি সংখ্যাকে অন্য সংখ্যার সাথে তুলনা করব, তখন সংখ্যাগুলোকে একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে যেমন দুইটা হেক্সাডেসিমালে আছে, এখানে যেমন দুইটা অক্টালে আছে, ঠিক একই রকম ভাবে আমরা যদি রূপান্তর মানে তুলনা করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে দুইটাই অক্টালে নিব অথবা দুইটাই হেক্সাডেসিমালে নিব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা সংখ্যাকে আমরা আহ, এই যে হেক্সাডেসিমাল যে সংখ্যা আছে না, এটাকে আমরা হচ্ছে অক্টালে নিব। তো আপনারা যেটা ইচ্ছে সেটা করতে পারেন, মানে চাইলে আহ, এটাকে অক্টাল গুলোকে হেক্সাডেসিমালে নিয়ে আসতে পারেন, অথবা হেক্সাডেসিমালকে অক্টালে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, সমস্যা নেই। তো আমরা এবারে যে 2a আছে না, এই 2a কে আমরা হচ্ছে অক্টালে নিব। তো 2a, এখন 2a কে অক্টালে নেওয়ার জন্য আমরা a কে হচ্ছে বাইনারি করব। তো a মানে হচ্ছে 1010। কিভাবে? আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে এবং সেটা হচ্ছে যে 1 2 4 8 16। এটা হচ্ছে একটি শর্টকাট ফর্মুলা। এর মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা আহ, সংখ্যাকে আমরা দশমিকে মানে বাইনারিতে রূপান্তর করতে পারি। তার মানে হচ্ছে এ মানে কত? আমরা জানি হচ্ছে 10। তাহলে 10 হতে এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে কোন কোন অঙ্ক লাগে, সেই অঙ্কের উপরে আমাদের কি করতে হবে? 1 দিতে হবে। যেগুলা সংখ্যা লাগবে না সেগুলা সংখ্যার উপরে 0 দিতে হবে। তার মানে 10 হতে কত লাগে? 8 লাগে এবং হচ্ছে 2 লাগে। তাহলে আমরা দেখলাম যে তাহলে এই 10 এর বাইনারি কত? আর যেগুলো লাগলো না এটার উপরে 0, এটার উপরে 0, তার মানে 10 এর বাইনারি কত? 1010। তাহলে আমরা লিখছি যে a মানে যেহেতু 10, তাহলে 10 এর বাইনারি হচ্ছে 1010। আবার দেখি যে 2, 2 হতে কি কি লাগে? 2 হতে তো শুধু 2 লাগে, তার মানে হচ্ছে 2। আর যেহেতু 0 মানে 1 তো আর লাগতেছে না, তাহলে 1 এর নিচে হচ্ছে 0। আর সামনে যেহেতু আমাদের এখানে এটা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, কাজে আমরা 4 ঘর করার জন্য সামনে আরো দুইটা 0 দেবো। তার মানে 2 এর মেইনলি হচ্ছে বাইনারি হচ্ছে 10, বাইনারি হচ্ছে 10 এবং সামনে আরো দুইটা আমরা 0 দিব। এবার যেহেতু আমরা এটাকে অক্টাল করব, সেজন্য আমরা কি করব? 3 ঘর করে নেব। 3 ঘর মানে হচ্ছে এই তিনটা, এরপর হচ্ছে এই তিনটা। তো 010, এটাকেও আমরা কিন্তু ওই সূত্রের মাধ্যমেই ব্যাখ্যা করতে পারি, যেমন 1 2 4। তাহলে 010 জাস্ট বসাই 010। তাহলে 010 মানে কত? যেহেতু 2 এর উপর 1 আছে, তার মানে হচ্ছে এটার মানে হচ্ছে 2। আবার 101, তাহলে 101 এখানে 1 মানে 4 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 কত হয়? 5। তার মানে হচ্ছে 5। ঠিক আছে, তার মানে হচ্ছে 52।
তাহলে এই যে 2 এর যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে না, এটা কিন্তু অক্টাল করলে হয় হচ্ছে 52। ঠিক আছে, তার মানে আমরা এটা লিখতে পারি হচ্ছে 52। সরি, এটা হচ্ছে এখন এটা অক্টাল হয়ে গেছে। 52 হচ্ছে অক্টাল। তাহলে আমরা দেখলাম যে এখানে আছে 52, এখানেও আছে 52, এখানেও আছে, তার মানে এই দুইটার সংখ্যা সমান। এখন হচ্ছে আমাদের মানে এটা এবং এটা কিন্তু সমান, জাস্ট দেখতে হবে যে এই 43 এবং 23 এই দুইটার মধ্যে পার্থক্য কত, বা এই দুইটার মধ্যে কোনটা বড়। তাহলে আমরা এই যে 23 আছে না, 23, এই 23 সংখ্যাটাকে আমরা আবার কি করব, আমরা হচ্ছে আবার ইয়া করে দেখব, অক্টাল করে দেখব। তাহলে 23 এটা যেহেতু হেক্সাডেসিমালে আছে, অক্টাল করার জন্য এটাকে 4 ঘরে ভাঙবো। তো 3 হতে কি কি লাগে আমরা দেখি, যেমন 1 2 4, যেহেতু আমরা 4 ঘরে ভাঙবো 16 লিখে দিই একবারে। তাহলে 3 হতে কি কি লাগে, 3 হতে 2 লাগে এবং 1 লাগে, তাহলে এই 2 এর উপর 1, 1 এর উপরে 1, সামনের দুইটা হবে 0, তার মানে হচ্ছে 3 এর বাইনারি হচ্ছে 0 0 1 1 1, সরি 0 0 1 1। আর 2 এর বাইনারি হচ্ছে আমরা 1 দেখছি 0 0 1 0। এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে আমরা 3 ঘর করে নেব, যেহেতু অক্টাল করব, এই যে এই 3 ঘর, এবার হচ্ছে এই 3 ঘর। এবার 0 1 1 মানে হচ্ছে 3, আর 1 0 0, এই যে 1 0 0 মানে হচ্ছে কত 4, তার মানে হচ্ছে 43, এটা হচ্ছে অক্টাল। তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাটার যে মান এটা হচ্ছে 43 অক্টাল। তাহলে এইখানে এই যে চারটি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যার মান 52, মানে এটা এবং এটা সমান, এবং এটা সমান। তাহলে বলছে যে দৃশ্যকল্প 2 এর প্রদত্ত সংখ্যাগুলো বিশ্লেষণ করে কোনটি বড় তা প্রমাণ করো। তাহলে এই চারটা সংখ্যার মধ্যে আমাদের হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে 52। এই 52টা হচ্ছে আমাদের এটাও 52, এটাও 52 অক্টাল, এবং ছোট সংখ্যা হচ্ছে এই দুইটা। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা জানাতে পারো, সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।